ইত্তেকাফ থাকবে। বিশ্বনবী যেদিন ইত্তেকাফ, যেদিন লাইলাতুল কদর রাত ছিলেন, সেদিন উনি ফজরের নামাজ যখন পড়ছিলেন তার কপালে কাদা পানি লেগেছিল, সে রাতে পানি হয়েছিল। যখন সাহাবীদেরকে বলতে চেয়েছিল কোন রাতটা, দুই সাহাবী গণ্ডগোল করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গিয়েছিলেন যে কোন রাত। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত লাইলাতুল কদর ফজর রাত শেষের 10 দিন আমরা তালাশ করব ইনশাআল্লাহ। এবং যারা ইত্তেকাফ থাকবে, যদি এই মহল্লার কেউ ইত্তেকাফ যদি না থাকে তাহলে এই মহল্লার সকলে গুনাহগার হয়ে যাবে। আর যারা ইত্তেকাফ থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য ইত্তেকাফ করে, বিশ্বনবী বলেছে তার জীবনের সকল গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। বিশ্বনবী আরো বলেছেন, যদি কোনো ব্যক্তি ইত্তেকাফ থাকে তার আমলনামায় 2টি হজ ও 2টি উমরা হজের সওয়াব লেখা হবে, যে হজগুলো কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। এই 2টি হজ এবং 2টি উমরা হজের সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। তাহলে ইত্তেকাফ করলে ইত্তেকাফ করে জীবনের গুনাহ ক্ষমা করে দেবে এবং তার আমলনামায় সওয়াব লেখা হবে, 2টি হজ এবং 2টি উমরা সওয়াব। এবং ইত্তেকাফ করে বাইরে থেকে যে ভালো কাজগুলো করত, ইত্তেকাফ থাকা অবস্থায় সেই সওয়াবের নেকিগুলো তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ইত্তেকাফ থাকবে, বিশ্বনবীর হাদিস অনুযায়ী ওই ব্যক্তি লাইলাতুল কদর 100% পাবে। সুবহানাল্লাহ। তাহলে ইত্তেকাফ করে লাইলাতুল কদর 100% পাবেই। এই জন্য আর ইত্তেকাফ যারা থাকবেন তাদের 2টি কারণে বাইরে যেতে পারবেন। কয়টা কারণে? 2টি কারণে বাইরে যেতে পারবেন। এক, প্রাকৃতিক ডাকে ওযু গোসল, এর জন্য আপনারা বাইরে যেতে পারবেন। এবং যদি ওই মহল্লায় জুমার কোনো মসজিদ না থাকে তাহলে জুমা পড়ার জন্য আপনি আর এক মসজিদে যাইতে পারেন। এবং ইত্তেকাফকারী সর্বদা আল্লাহর জিকির করবে, ফালতু কথা বলবে না, বিনা প্রয়োজনে বাইরে যাবে না। যদি বিনা প্রয়োজনে বাইরে যায় ইচ্ছায় বা অনিচ্ছায়, তাহলে তার ইত্তেকাফ নষ্ট হয়ে যাবে। এবং মহিলারা ইত্তেকাফ করবেন বাসায়, এবং মহিলারা ঘর থেকে তারা বাইরে বেরোতে পারবে না প্রয়োজন ছাড়া। এবং ইত্তেকাফকারী প্রয়োজন যেমন মনে করেন 2 নম্বর, এবং ইত্তেকাফকারী আল্লাহর জিকির করবে, যে ইবাদতগুলো করবে আল্লাহর জিকির করবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, নবীদের জীবনী পড়বে, নামাজ পড়বে, নফল ইবাদত করবে, জিকির আজকার করবে, এই কাজ করবে। অনার্থক ইত্তেকাফকারীরা কথা বলবে না বাইরের লোকের সাথে, তারা সদা সর্বদা আল্লাহর